ইয়াকসাম শব্দের অর্থ হলো ৩ সন্ন্যাসীর মিলনস্থল। তিব্বত থেকে ৩ সন্ন্যাসী এখানে এসে ১৬৪২ সালে এখানেই প্রতিষ্ঠা করে সিকিমের প্রথম রাজধানী। রাজাদের অভিষেকের সেই ঐতিহাসিক করোনেশন থ্রোন আজও সাক্ষী ইতিহাসের। থ্রোনটি মূলত পাথরের তৈরি, আর চারপাশে রয়েছে পুরনো গাছ আর প্রার্থনার পতাকা। পাথর আর মাটি দিয়ে তৈরি এই ৩ সন্ন্যাসীর বেদি মূলত করোনেশন থ্রোন নামে পরিচিত। চারপাশে একটা শান্তির ছায়া। আমি যখন পার্কে এসেছিলাম তখন আর কেউ ছিল না। অনেক বড় জায়গা নিয়ে এই করোনেশন থ্রোনটি তৈরি। এরপর আমি মূলত এই পার্কের বাউন্ডারি টপকে চলে যাই আরেকটি জায়গায়, যেখানে একটা ফুটবল মাঠের সন্ধান পাই। অদ্ভুত পরিবেশ, খুব ইচ্ছা করছিল এখানে ফুটবল খেলতে। আশপাশের পাহাড়গুলো দেখুন, সব জায়গায় একটা শান্তি আর নিরিবিলির ছায়া। এইরকম মাঠ কোনোদিন দেখতে পারবো স্বপ্নেও ভাবি। মাঠে কিছুটা সময় নিরিবিলিতে কাটিয়ে আবার ফিরে আসি করোনেশন থ্রোন এই পার্কের মধ্যে। পার্কটা অনেক বড়। এরপর পার্কের মধ্যেই এই অংশটা আবিষ্কার করি। সামনে গিয়ে দেখি এই ঘরটার মধ্যে একটা বিশাল আকারের প্রার্থনা চক্র। তারপরে এই ভেতরে ঢুকে এই প্রার্থনা চক্রটাকে এক হাতে ঘোরাবার চেষ্টা করি, কারণ আরেক হাতে ক্যামেরা ছিল। বেশ ভালোই জোর লেগেছিল এই পুরো প্রার্থনা চক্রটাকে, তবুও শেষমেশ ঘোরাতে পারি। সিকিমের অনেক জায়গায় আমি ঘুরেছি, কিন্তু এইরকম বড় প্রার্থনা চক্র খুব একটা দেখিনি। বাজারের মধ্যে যেই 18টা প্রার্থনা চক্র বললাম, সেগুলোও এরকমই সাইজে। করোনেশন থ্রোন থেকে তারপর বেরিয়ে এসে তার ঠিক উল্টো দিকে আমাদের চতুর্থ সাইট সিন থ্যাংথং গল্প মূর্তি। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনারা দেখতে পাবেন থ্যাংথং গল্পর মূর্তি। থ্যাংথং গ্যালপো একজন তিব্বত সন্ন্যাসী। তিনি শুধু সন্ন্যাসীই নয়, তিনি একজন ইঞ্জিনিয়ার এবং সেতু নির্মাতা। তাকে চেইন ব্রিজ ম্যান বলা হয়, কারণ তিনি লোহার চেইন ব্রিজ তৈরি করেছিলেন। মূর্তিটি ইয়াকসামের এক প্রান্তে অবস্থিত, ইয়াকসামের বাজার থেকে 2 কিলোমিটার দূরে। এই 4টে সাইট সিন ছাড়াও ইয়াকসামে আরো একটি সাইট সিন রয়েছে, সেটা হচ্ছে দুপতি মনেস্ট্রি। এই দুপতি মনেস্ট্রি যেতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে। লিম্বু হোমস্টের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখানে প্রায় 45 থেকে 1 ঘন্টা হাঁটলে আপনি সেই মনেস্ট্রিতে পৌঁছতে পারবেন। এছাড়াও